প্রিয় ভিউয়ার্স, এরকম কুচি কুচি করে দিলে একটা ঘাসও কষ্ট হবো না। খুব আরাম। কুচি কুচি করে সাইজটা আর কি এরকম চিপ সাইজ। গরুর জন্য সবচেয়ে মজাদার খাবার এটা। কাটতে সে আরাম, কোনোরকম পোজ দিলে কাটে একদম হীরার ধারে ধার। তো গরুর আর কি কুচি কুচি করে দিলে খাই খুব আরাম পায়। এটা কাটতে যেরকম আমার কাছে আরাম লাগতেছে, ওদের কাছে খাইতে আরাম লাগে। তো বড় করে দিলে দেখা গেছে গাছ নষ্ট করে, আর এরকম কুচি কুচি করে দিলে একটা গাছও নষ্ট করবো না, ফেলায় না। তো অনেক সময় এর চেয়ে তো কুচি কুচি করি। তো এরকম কইরা কুড়ো বসি দেয়। কি সুন্দর খাইতেছে, চিপসের মতো করা হয়েছে, সুন্দর খাইতেছে ঘাস। শরীরে তো শ্যাম্পু তার হয়তো অনেক শ্যাম্পু লাগে, তো গোলায় দিলেও একটা আমার 3-4 হয়ে যায়। মাথাটা ভিজিয়ে দে। মাথায় মাথায় দেখেন, এই যে এটা কেনা হয়েছিল 55,000 টাকা দিয়ে। আর গাই গতর দেখেন মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে গা। তো 4 মাস আগে কিনা। আর ওইটা হয়েছিল আপনার 55,000, দুইটা আর কি 1,10,000 দিয়ে কেনা হয়েছিল মাশাআল্লাহ। এখন ওইটা হচ্ছে বড়, আর ওইটা একটু বেশি দাম ছিল। এভারেজ আমার দুইটা কেনা হয়েছিল আপনার 1,10,55 করে। তো এভারেজ এখানে এই যে এটা হচ্ছে ছোটো, আর ওই গরুটা আপনার হলো বড়ো লম্বাই, আর এটা সারছে বেশি। এগুলো ছোটো একটু নিচা, তবে ওইটা ভালো আর কি করছে, গ্রোথ করছে। তো অরিজিনাল ন্যাচারাল খাবার খাওয়ানো হয়, এখানে কোনো আপনার অসাধু কোনো কিছু খাওয়ানো যায় না। মাগার টনটনা ঘাসের উপরে। তো বডি দেখলে বুঝতে পারতেছেন কেমন। এই যে প্রচণ্ড গরম, হয় গরমের মধ্যে জাপাইতে হয় প্রতিদিন। সবাই 2 বার করে জাপাই, তো আমি 1 বার করে আর কি জাপাই। রেগুলার এত জাপানো সম্ভব না। মাশাআল্লাহ গরু গ্রোথ করছে। দেখাবো তো শ্যাম্পু করলে চিকচিক একটা ভাব আসে, আর যে একটা তেলের মতো কাটতে ভালো লাগে।
মূলত এই শ্যাম্পু ভালো কাজ করে। তো 3-4টে শ্যাম্পু দিলে ঠিক হয়ে যাবে পুরো। অধিকটা তো প্রতিদিনই গরু জাপাইলে ময়লা থাকে না, আমি প্রতিদিনই এই জাপাই। আমি না থাকলে দেখা গেছে যে আমার চাচা আছে সে জাপাই, তো জাপানো হয় আর কি। অনেক সময় আমি ভিডিও করার জন্য দূরে যাই, তখন এটার যত্ন তো দিয়ে দেবো, কারণ জাপান তো লাগবে। তো জাপান নাড়াচাড়া করে সুসুই লাগে ওর। এক বিঘা জায়গায়, 1 বিঘা জায়গায় তো ঘাস কাটা লাগে, আবার এগুলো মেশিন আছে, মেশিনে প্রসেস করতে হয়। তো প্রসেসিং করার পরে আপনার গরুর খাইতে মানে চিপসের মতো ছোট ছোট করে খাওয়ানো হয়। অনেক পরিশ্রম আছে, এই কত পরিশ্রমের মধ্যেও আপনার একটা শান্তি আছে। কাজেই গরু বাছুর পালতে হয়। আমি প্রতিদিন গরুরে শ্যাম্পু দিই, শ্যাম্পু দিয়ে একবেলা গোসল করে আর কি। অনেকে 2 বেলা করে, আমি 1 বেলা করি। আমার কাজের সময় পাওয়া যায় না হতো, তো আমি চাকরি বাকরি করি, আবার ইউটিউব নিয়ে দৌড়াতে হয়, চ্যানেলে আপলোড করা লাগে। আবার মনে করেন যে দুটো গরু পালি, তো কাজের অন্তরায় সময় পাওয়া যায় না। আবার ছোটো মোটো অল্প করে পেট বাগান করছি, মূলত আমি একজন চাষি, চাষির ছেলে। তো কাজেই চাষবাস করতে হয়, সব দিকে আমার সময় দেখতে হয়, শুধু একটা নিয়ে পড়ে থাকলে হয় না, সব কিছু করতে হয়। মাথায় পানি দিলে পারে ওর অনেক কষ্ট লাগে, জিদ লাগে। এখন আপনার এই 14 বৈশাখ মাস, এই টাইমে পানি মোটর কম ওঠে, পানি একেবারে বেড়ে দিচ্ছে না, জাপানো খুব মুশকিল। পানি বেড়ে হয়েছিল আপনার হলো আরো পরে, বৃষ্টি নামলে বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি বেড়ে মোটরে, জাপানো খুব আরাম হয়। মেয়াদে ডলতে যে চায় না, তো ভালোই অনেক সময় লাথি মারে, জাপানো খুব মুশকিল। তো আমি এই 2টা গরু কিনছিলাম খুব অল্প দামে। ওদিকে পারলাম, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা। 2টা গরু কিনছিলাম আমি আপনার 1,10,000 দিয়ে। তো একটা একটু বেশি কেনা হয়েছিল, আর ওইটা একটু কম দামে কেনা হয়েছিল। ওইটা এইটার সাথে একটু ছোট,
তো আমার এগুলো তাড়াতাড়ি বড় হয়েছে, প্লাস এগুলো একটু দাম দেখি না, আর এভারেজ 255,000 দেখি না। তো মনে করেন যে আমার এখন একটাই যাইব ইনশাল্লাহ 1,10,20 একটাই যাইব। তো এই মুহূর্তে আর কি, কিন্তু আমি যদি কুরবানির সময় সেল করি, যদি বাজার ভালো থাকে আর যদি ইন্ডিয়ান গরু বাংলাদেশে না আসে, তো দুইটা গরু থেকে আমার সব খরচ লাগবে 80,000 টাকা কিনতে। মানে এটা রিয়েল আর কি, মানে চাপাবাজির কোনো কিছু নাই। মানে এদের সব খরচ বাদ দেয়, দুটো গরু আমার কিনা হয়েছে 1,10,000 দিয়ে, তো 55 করে এক একটা এভারেজ। তো দুটো গরু থেকে আমার সব রকম খরচ বাদ দেয়, আমি একদম কম বেশিও আপনার 2 লাখ টাকা বেচা আমার কাছে একদম ইজি। পানির দাম মানে একদম সর্বোচ্চ সস্তা দাম। তবু আমার দুটো গরু থেকে পরিশ্রম তো আমার নিজের, এই পরিশ্রম বাদ, তবু দুটো গরু থেকে আমার 80,000 টাকা টিকবে, সব খরচ বাদ দেয়। এটা আর কি এই 6 মাসের মধ্যে নিচে যাতে অনেকে বালি দেয়, তো আমি বালি দিই। আমি ওই যে প্লাস্টিকের যে গরুর জন্য আর কি সবচেয়ে ভালো ফোম সিস্টেম, ওটা দিলে গরু নরম, মানে পুরা রোগ হয় না, পুরা নরম থাকে। আর এনে পাকা করে দেওয়া হয়েছে, তো অনেক জায়গায় দেখবেন আপনি বিশেষ করে কাঁচাও থাকে, তো এটা যাতে চুনা কেদা গোবর না জমে থাকে। তো মোটরে যেরকম পানি আছে এইভাবে দিলে ধুয়ে একবারে ময়লা ওর মধ্যে বেরোয় যাবো গা। তো দেখেন, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, একদম চকচকে রাখার জন্য এরকম মোটর দিয়ে দিলে ওদিক দিয়ে একদম গোবর চুনা কেদা সব বেরোয় চলে যাবো গা, কিছু থাকবে না। আর এগুলোই দেখেন, এই যে প্রত্যেকটা খোরা কি সুন্দর, এরকম চকচকে